সময়ের প্রয়োজনে ভারত চীন সম্পর্কে নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। নয়াদিল্লিতে ভারত চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক হয়েছে। সীমান্তে শান্তি ও দ্বিপাক্ষিক সহযোগিতার উপর জোর দেওয়া হয়েছে। 2020 সালের সংঘর্ষের পর তলানিতে ঠেকেছিল দুই দেশের সম্পর্ক। অনেকে বলেছেন ট্রাম্প শুল্ক এখনো তাদের এক করেছে। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেছেন চীনের ওয়াং ই। সোমবার এই বৈঠকে সীমান্তে শান্তি ও দ্বিপাক্ষিক সহযোগিতার উপর জোর দেওয়া হয়। সম্পর্ক স্বাভাবিক করতে দুই দেশ পদক্ষেপ নিচ্ছে। সীমান্তে শান্তি বজায় না থাকলে সম্পর্ক এগোবে না। পারস্পরিক শ্রদ্ধা, সংবেদনশীলতা ও স্বার্থে আমাদের এগোতে হবে। 2020 সালে গলওয়ান সংঘর্ষে 20 ভারতীয় ও 4 চীনা সৈন্য নিহত হয়। এরপর সম্পর্ক ভেঙে পড়ে। গত অক্টোবরে সীমান্ত টহল নিয়ে সমঝোতা হয়। ভারত চীনা পর্যটকদের ভিসা চালু করেছে। চীন তিব্বতে তীর্থযাত্রার অনুমতি দিয়েছে। ভারতকে প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার হিসেবে দেখতে হবে। সহযোগিতা বাড়াতে চীন প্রস্তুত। বৈঠকে বাণিজ্য, তীর্থযাত্রা ও নদীর তথ্য ভাগাভাগি নিয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে টানাপোড়েন বাড়ছে। এই প্রেক্ষাপটে ভারত চীন ঘনিষ্ঠতা বাড়ছে। ভারতের উপর থেকে সার ও খনিজ দুষ্প্রাপ্য ধাতু এবং সুড়ঙ্গ খোঁড়ার মেশিন রপ্তানি বন্ধের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল চীন। মোদি শীঘ্রই চীনে যাবেন। ওয়াং ই অজিত দোভালের সঙ্গে সীমান্ত নিয়ে আলোচনা করেন। দুই দেশে এখন স্থিতিশীল সম্পর্ক গড়তে চায়। সীমান্তে শান্তি ও সহযোগিতার মাধ্যমে দুই পরমাণু শক্তিধর দেশ সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে চায়। তবে বৈরী দুই দেশের কৌশলগত এই অংশীদারিত্ব গড়ে উঠবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। সিরাজুম মনির শুভ, নাগরিক।